অটো ভাড়া নিয়ে সুনামগঞ্জে যে বিতর্ক চলছে তার মধ্যেই গতকালকে সুনামগঞ্জে একটা মানববন্ধন হয়েছে। এই সময় বক্তারা জানান যে তাদের ন্যায্য দাবি মানা না হলে পরবর্তীতে বৃহৎ পরিসরে গণ আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় তারা 9টি দাবি উপস্থাপন করেন, আপনারা শুনতে পারেন সেই দাবিগুলো। সেটা হচ্ছে, দূরত্ব অনুযায়ী যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। অনেক সময় সুনামগঞ্জের পানশি থেকে আপনার এই কোর্ট পর্যন্ত যেতেই 10 টাকা দিতে হয়, একজন কমেন্ট করেছিলেন। সুতরাং এখানে এটি যৌক্তিক ভাড়া হতে পারে না, সেটাই তারা বলেছেন। দূরত্ব অনুযায়ী যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ট্রাফিক পয়েন্টকে অটোরিকশা, ইজি বাইক যাত্রী ওঠানোর জন্য বা গাড়ি পার্কিং করা যাবে না। সুন্দর পয়েন্ট। শহরের প্রাণকেন্দ্র, বিশেষ করে ট্রাফিক পয়েন্ট ইজি বাইক মুক্ত রাখতে হবে। কালীবাড়ির মুখ থেকে থানার সামনে পর্যন্ত এ রাস্তায় ইজি বাইক সম্পূর্ণ চলাচল নিষিদ্ধ করতে হবে। সুনামগঞ্জের পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টেক হোল্ডার, চালক, মালিক, প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে একটি যৌক্তিক গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করা এবং পৌর প্রশাসনের পেডে ভাড়ার তালিকা প্রকাশ করতে হবে। ইজি বাইকে অতিরিক্ত যাত্রী বহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিরাপত্তার স্বার্থে ডান পাশে অর্থাৎ সামনের যে অতিরিক্ত বসার স্থান স্থায়ীভাবে বন্ধ করতে হবে। লাইসেন্সবিহীন চালকদের, যেমন অটোরিকশা, ইজি বাইক, অপ্রাপ্তবয়স্ক, মাদকাসক্ত ব্যক্তিদের চালানোর বন্ধে মালিকদের অটোরিকশা, ইজি বাইক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শহরের আলফাত ভবনের সামনে খালি জায়গাটিকে একটি নির্দিষ্ট ইজি বাইক স্ট্যান্ড হিসেবে ঘোষণা এবং এখান থেকেই ভাড়া নির্ধারণের কার্যক্রম গ্রহণ করতে হবে। শহরের যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা এবং নির্ধারিত স্থান ছাড়া ইজি বাইক পার্কিং না করতে প্রচার এবং প্রয়োগ নিশ্চিত করতে হবে। যাত্রী চালকদের সুবিধার্থে পৌর সদরের স্থানে স্থানে পর্যাপ্ত যাত্রী ছাউনির ব্যবস্থা করতে হবে, সেটাই দাবি করেছেন। গতকাল একটা মানববন্ধন হয়েছিল সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে এই ইজি বাইকের ভাড়া নিয়ে, যৌক্তিক ভাড়া নিয়ে। সেইখান থেকে এই দাবিগুলি উঠেছে। এছাড়াও ইজি বাইকের যে বিষয়টা, এই 5 টাকা 10 টাকা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। একজন স্ট্যাটাস দিয়েছেন, আমি আজ কিছু কথা বলতে চাই, অনেক চুপ ছিলাম। সুনামগঞ্জে যে অন্যায়ভাবে অটো ভাড়া বাড়ানো হয়েছে তা 5 টাকার ভাড়া একেবারে উঠিয়ে ফেলা হয়েছে। অটোওয়ালা বলে যে যেখানেই যাবে সেখানেই 10 টাকা দিতে হবে। কোর্ট পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড স্টেশন, হাজিপাড়া থেকে ট্রাফিক পয়েন্টে 10 টাকা ভাড়া, যে জায়গায় ট্রাফিক পয়েন্ট থেকে ওয়াসখালীর ভাড়া হচ্ছে 10 টাকা। এই ধরনের অনেক স্ট্যাটাস আমরা ফেসবুকে দেখছি। আসলে ঘটনা হচ্ছে, সুনামগঞ্জের সাধারণ মানুষের একমাত্র পথই হচ্ছে অটো, কারণ রিক্সার যে বিষয়টা যেটা থাকে, রিক্সায় উঠলেই কিন্তু 20 টাকা ভাড়া চায়। সেই ক্ষেত্রে অটো ভাড়াটা যদি বৃদ্ধি হয় তাহলে সাধারণ মানুষের আসলে একটা প্রভাব ফেলে। সেই ক্ষেত্রে আসলে পৌর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট যারা আছেন সবাই মিলে, মালিক শ্রমিক সবাই মিলে একটা যৌক্তিক ভাড়া এবং অল্প জায়গার জন্য, এই যে বললাম পাঞ্চি থেকে কোর্ট পর্যন্ত যেতেই 10 টাকা নিয়ে নেয়, সেই বিষয়গুলো আসলে বিবেচনার ভিতরে এনে, তাছাড়া অটো মালিকদের যে ভাড়ার বিষয়টা থাকে বা অটো ড্রাইভারের যে খরচের বিষয়টা থাকে, সব কিছু মিলিয়ে বিবেচনা করে যাতে কারো কোনো ক্ষতি না হয়, সেইভাবে একটি ভাড়া নির্ধারণ করা উচিত বলে আমাদের মনে হয়। আচ্ছা, যাই হোক, আপনারা এই ব্যাপারে যদি কিছু বলতে চান আমাদেরকে কমেন্টে জানান। ধন্যবাদ।